একবার মাঘ মাস পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, মহাপরদের সেবাশ্রী এরকম এসেছে, সেখানে তখন এখানে রান্নাঘর ছিল, ওই স্টোভে রান্না হতো। স্টোভটা জ্বালছি, দম করে আওয়াজ হলো, আমি ছুটে গেলাম, দেখলাম জল এই সিঁড়ির ওপরে চলে এসছে, কিন্তু ওইখানে জল কোনো নড়চড়া নেই, ওইভাবেই আছে। জলটা ফেললো কি? আবার একদিন দেখছি যে দুধ কি যেন মন দুধ ঢেলে দিয়েছে, ওখানটা সাদা দুধের মতো হয়ে গেছে। আমি খুব চেঁচাচ্ছি, হ্যাঁ এখানে দুধ ঢেলে দিল, বাঁধা জল পৌঁছে যাবে, ঠাকুরের সেবা হবে কি করে? বলে বালতি নিয়ে যখন আনতে গেছি, দেখলাম কি ভুল দেখলাম চোখে, না কিছু তো নেই, পরিষ্কার জল এক যেমনকার তেমনই আছে। ওইখানটা দাঁড়িয়ে আছি, হঠাৎ শব্দ শুনছি, স স করে জোর শব্দ হচ্ছে। ওর মধ্যে তাকিয়ে দেখছি, আরে পাই 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 করে জলগুলো ঘুরছে, এরকম আওয়াজ হচ্ছে, আর পাতাগুলো এরকম করে মানুষের মধ্যে জল করছে, করে নিচের দিকে টানছে, এই চার আঙুল মধ্যে ছেড়ে দিচ্ছে, আবার ছড়িয়ে যাচ্ছে, আবার পাতাগুলো জল করছে। নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন, আমিও ভালো আছি। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার লাস্ট ভিডিওতে আপনাদের দেখেছিলাম গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ। তো আজকে আবারও আমি চলে এসেছি এই কানলায় পাতাল গঙ্গা দর্শন করতে। এখানে আছে সিদ্ধপুরুষ ভগবান দাস বাবাজির আশ্রম। তো এই ভগবান দাস বাবাজির আশ্রমও আমরা ঘুরে দেখব এবং দর্শন করব পাতাল গঙ্গা। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি অম্বিকা কালনা স্টেশনে। এই হচ্ছে অম্বিকা কালনা স্টেশন। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে এখন টোটো ধরে আমি যাব ফটকদার চকবাজার পাতাল গঙ্গা মন্দির। আমি চলে এসেছি একদম মন্দিরের গলির সামনে। এই দিকে হচ্ছে কালনা স্টেশন, এদিক থেকে আমি টোটোয় করে আসলাম, এই মোড়টা এসে নামলাম। আর এই যে সামনে গলিটা দেখছেন, এখানে দেখুন লেখাও রয়েছে কালনা শ্রী শ্রী নাম ব্রহ্মজিউ মন্দির, সিদ্ধপুরুষ ভগবান দাস বাবাজির আশ্রম। এই যে এইদিকে তীর চিহ্ন দেওয়া রয়েছে, এই দিকে কয়েক পা এগুলোই কিন্তু আজকের গন্তব্যস্থল। এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। এগিয়ে এই যে দেখছেন দুদিকে দুটো গলি চলে গেছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকের এই গলিটা দিয়ে সোজা একটু এগোলেই হচ্ছে এই নাম ব্রহ্ম মন্দির বা সিদ্ধপুরুষ ভগবান দাস বাবাজির আশ্রম। এই আশ্রমেই আপনারা দর্শন পাবেন পাতাল গঙ্গার। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের ওপরে দেখুন লেখা রয়েছে কালনা শ্রী শ্রী নাম ব্রহ্মজিউ মন্দির, শ্রী শ্রী ভগবান দাস বাবাজি আশ্রম, ফটকদার কালনা, পূর্ব বর্ধমান, স্থাপিত 1823 সালে। এইটি হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। তবে এই প্রবেশদ্বারটি সবসময় খোলা থাকে না, এটি কোনো অনুষ্ঠানের সময় খোলা হয়। এর পাশেই একটা ছোট্ট গেট আছে, সেই গেট দিয়েই আশ্রমের ভেতরে প্রবেশ করতে হয়। তো আমিও প্রবেশ করে গেছি আশ্রমের ভেতরে। আশ্রমের ভেতরে প্রবেশ করেই সামনেই হচ্ছে বিশাল বড় নাট মন্দির। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই বাঁদিকে হচ্ছে দেখুন আশ্রমের কার্যালয়, আর কার্যালয়ের পাশেই দেখুন এখানে একটা মঞ্চ করা রয়েছে। এই মঞ্চের ওপরটা, তারপরে আশ্রমের যে নাট মন্দিরের পুরো ফ্লোর রয়েছে, চারিদিকটাই কিন্তু পুরো শ্বেত পাথর দিয়ে বাঁধানো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মাঝখানেই হচ্ছে মূল গর্ভগৃহ মন্দিরের, আর চারিদিকে এরকম ঘোরানো নাট মন্দির রয়েছে বিশাল বড়। গর্ভগৃহের ঠিক সোজাসুজি নাট মন্দিরে দেখুন এখানে গরুর দেবের একটি খুব সুন্দর মূর্তি রয়েছে। গরুর দেব করজোড়ে নতমস্তকে একদম গর্ভগৃহের দিকে সোজা তাকিয়ে বসে রয়েছে। আর ঠিক এই সোজাসুজি হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ।
গর্ভগৃহে সুসজ্জিত সিংহাসনের ওপর বিরাজ করছেন মাঝখানে রাধা মাধব বিগ্রহ। আছে মুচকুন্দ কাষ্ঠে বাবাজির নিজ হস্তে খোদিত নাম ব্রহ্ম লিপি। রয়েছে নিমকাষ্ঠে খোদিত 4 ফুটের গৌরনিতায়ের অপূর্ব সুন্দর বিগ্রহ। এছাড়াও রয়েছে শালগ্রাম শিলা, আরও দেবদেবতার চিত্রপট ও বিগ্রহ। এই যে রাধা মাধবের পায়ের সামনে যে কাঁচের বক্সটি দেখছেন সাদা মালা দেয়া, এই বক্সের ভেতরেই দেখুন রাখা রয়েছে সেই মুচকুন্দ কাষ্ঠে খোদিত লিপি, যেটি বাবাজি নিজ হস্তে খোদিত করেছিলেন। একটু এই জায়গাটা আমি গরুর খুঁড়ের চিহ্ন, আর এটা ভগবানের বাঁ পায়ে বৃদ্ধাঙ্গুলি। আচ্ছা, তখন 6 বছরের ছিল। আচ্ছা, হ্যাঁ গরুর খুঁড়ের চিহ্ন। এমনকি এখান দিয়ে দধি মাখনের গন্ধ বেরোয়। আচ্ছা, বাহ। এই যে পাথরের খণ্ডটি দেখলেন, এইটি আমাদের এইখানকারই একজন সেবাই দেখালেন। উনি বললেন এইটি সেই সময়কার পাথর যখন শ্রীকৃষ্ণের মধুর বাঁশির সুরে পাহাড় পর্যন্ত গলে যেত। সেই পাহাড়ের ওপরেই দাঁড়িয়েছিল একটি গাভী, সেই গাভীরই খুরের ছাপ পড়ে গেছে এই পাহাড়ে। সেই পাহাড়ের এই পাথরের খণ্ডটুকুনি এখানে রাখা রয়েছে। গর্ভগৃহে অপূর্ব সুন্দর দেবতাদের দর্শন করে আবার চলে আসলাম নাট মন্দিরে। নাট মন্দিরের ওপরের দিকে দেওয়ালে দেখুন ভগবান দাস বাবাজির অনেক ছবি রাখা রয়েছে, সঙ্গে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার চিত্রপট। মূল মন্দিরের গর্ভগৃহের পেছন দিকেই দেখুন এখানে ভগবান দাস বাবাজির একটি ছবি রাখা রয়েছে, আর এইখানেই রয়েছে শ্রী শ্রী ভগবান দাস বাবাজির সমাধি মন্দির। এই সমাধি মন্দিরের সামনেই দেখুন এখানে একটি কালো পাথরের ফলকে লেখা রয়েছে বৈষ্ণব সার্বভৌম শ্রীমৎ সিদ্ধ ভগবান দাস বাবাজি মহাশয়ের পূর্ণ সমাধিপীঠ। আশ্রমের মূল মন্দিরের গর্ভগৃহে আমরা দেবতাদের দর্শন করলাম শ্রী শ্রী ভগবান দাস বাবাজি মহাশয়ের পূর্ণ সমাধি মন্দির। এইবারে আমরা এই আশ্রমের সবচেয়ে আকর্ষণীয় যেটা পাতাল গঙ্গা, সেইটা দর্শন করব। এই যে দেখছেন সামনেই হচ্ছে পাতাল গঙ্গা। তবে এই পাতাল গঙ্গা কিন্তু স্পর্শ করা যাবে না, ওপর থেকেই দর্শন করতে হবে। এখানে গেট দেয়া আছে, নিচে দেখুন সিঁড়ি নেমে গেছে, আর ওই যে দেখছেন জল, এই হচ্ছে পাতাল গঙ্গার জল। এই পাতাল গঙ্গার জলেও কিন্তু জোয়ার ভাটা হয়। কথিত আছে সিদ্ধপুরুষ ভগবান দাস বাবাজি প্রতিদিন মা গঙ্গাকে প্রণাম করতে যেতেন এবং মা গঙ্গাকে স্পর্শ করতেন। এই সিদ্ধপুরুষ ভগবান দাস বাবাজি বৃদ্ধ বয়সে যখন মা গঙ্গার কাছে আর নিজে যেতে পারতেন না, তখন স্বয়ং মা গঙ্গাই প্রকট হয়েছিলেন এই আশ্রমে। এই হচ্ছে এই আশ্রমের রন্ধনশালা। এখানে দেখুন লেখা রয়েছে ঠাকুরের রান্নাঘর। এখানে যিনি সেবায়িত রয়েছেন, চলুন ওনার কাছ থেকে এই আশ্রম সম্বন্ধে কিছু কথা আমরা জেনে নেব। নমস্কার প্রভু, আপনার নামটা একটু বলুন আগে। আমার নাম রতন মুখার্জি। আচ্ছা, এই আশ্রম সম্বন্ধে একটু যদি কিছু বলেন। সিদ্ধ ভগবান দাস বাবার আশ্রম। আচ্ছা, উনি পূর্বে উৎকলবাসী ছিলেন, উনি কটক নিবাসী, কিন্তু বাংলা ভাষায় ভালো কথা বলতেন। বাল্যকালে গঙ্গামাতা গোস্বামী বংশে দীক্ষা নেন ও বাবা মাকে হারিয়ে তিনি বৃন্দাবনে
সিদ্ধ কৃষ্ণদাস বাবার কাছে ভেগ নিয়ে সেখানে ভজন সাধন করেন ও সাধনে সিদ্ধ লাভ করেন। আচ্ছা। তেনার গুরুর মুখে শুনেছিলেন যে অম্বিকা কালনায় সাক্ষাৎ নিতাইবাবু বর্তমান আছেন, তিনি কথা বলতে পারেন, খেতে পারেন, চাইতে পারেন। তাই সেই শুনে গুরুদেবের মুখে শুনে তিনি লালসায় কালনায় চলে আসেন। আচ্ছা। কালনায় এসে বলছেন দরজা বন্ধ করে খুলছে না, তা আপনি ইচ্ছায় দরজা খুলে যাবে। এমনকি যে বিগ্রহ দুজন সচল হয়ে ওনার সঙ্গে কথা বলতে লাগবে। তখনকার যে সেবক আমাদের গোস্বামী পরম্পরায় যে ছিলেন গোরাচাঁদ গোস্বামী পাদ, তিনি দেখছেন বিগ্রহ কথা বলছে কিন্তু কি বলছে বোঝা যাচ্ছে না, তাহলে তো পালিয়ে যাবে। তিনি তখন বললেন যেই শক্তি প্রভাবেই দরজা বন্ধ খুলেছেন সেই শক্তি প্রভাবেই দরজা বন্ধ করে দিন। বলি মা আমি সেবাবাদী হয়েছি, যেই প্রণাম করলেন আপনি ইচ্ছা দরজা বন্ধ হয়ে গেল। অমনি অর্চনা সমাপন করে এসে সিদ্ধ হওয়ার চরণে জড়িয়ে ধরে বললেন যে আপনি কথা দিন আর কোনোদিন কালনা ছেড়ে যাবেন না। তাই কি হয়, আমায় বোঝে ফিরে যেতে হবে। বলছে না, না গেলে যে আমি তার তোমায় ছাড়বো না। আচ্ছা। বলছে যে না আমি তা তো হবে না, আমাকে যেতে হবে, শুনবেন না। কিন্তু যখন ছাড় ঘোরাছা, তুই গোসাই মানুষ, আমি নেংটিপাড়া বাবাজি। বলছে ওসব জানার আমার কোনো দরকার নেই, তুমি কথা দাও যে কালনা ছেড়ে যাবে না। অবশেষে কথা দিলেন কালনা ছেড়ে যাবেন না। তখন বলে তুমি এখানে রোজ মন্দিরে প্রসাদ পাবে, তাহলে বেশ এই গৌর দর্শন করব, নাম মালা করব, মহাপ্রসাদ পাবো আর গঙ্গা স্পর্শ করবো, আনন্দে আমার ধরনা বলে নাচতে লাগলেন। আচ্ছা। ওই থাকলেন কালনা। পরবর্তীকালে এই বন জঙ্গল, এখানটা খুব সুন্দর জঙ্গল ছিল, সেই দেখে সিদ্ধ বাবা গোস্বামীপাদের অনুমতি নিয়ে এখানে ভজন করতে আসলেন। যখন ভজন করছেন এখানে একদিন বর্ধমান মহারাজা মনে করলেন আমি শুনেছি আমার রাজবাড়ির পাশে এক সিদ্ধাত্মা থাকেন, আমি দর্শন করতে যাব। তিনি দর্শন করতে এলেন। দর্শন করতে এসে দেখছেন যে উনি হিলহিলি করে তাড়িয়ে দিচ্ছেন। মা আমাকে তো তাড়িয়ে দিচ্ছে, আমি তো কিছু করি নাই। এই কথা বলে চলে যাবেন যখন, তারপরেই ওনার ধ্যান ভাঙলে ওনার শিষ্য বিষ্ণুদাস বাবাকে বলছেন আরে বিষ্ণুদাস আজকেও আসে নাই তো? হ্যাঁ এসেছিল, বর্ধমান মহারাজা এসেছিল, তাকে আমি যথেষ্ট অপমান করে তাড়িয়ে দিয়েছি। অপমান করেছি, কি করেছি আমি? না তাকে হিলি করে তাড়িয়ে দিলেন, ছাগল টানাবার মতো, আর তো কেউ ছিল না। না আমি লীলাস্মরণে ছিলাম, লীলাস্মরণ করছিলাম, তাই আমি বৃন্দাবনে গোবিন্দজি তুলসী বাগিচায় ছাগলে তুলসী গাছ খাচ্ছিল, আমি তাকে তাড়াচ্ছিলাম। এটা চোখ বন্ধ করলেই কে কী করছে বোঝা যায় না, সেটা কি মানবে মহারাজ? মানুক কি বা না মানুক আমি বুঝে নেবো, তুই যে আগে বলে আগে যা, আপনাকে তাড়াইনি, এটা বৃন্দাবনে তুলসী গাছ খাচ্ছিল ছাগলে, তাই তাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, ভালো কথা। উনি গিয়ে বলতে গেলেন, মহারাজ বললেন ও বেশ ঠিক আছে, থাক ঠিক আছে, যাও তুমি যাও। তাড়িয়ে দিলেন। চারজন সিপাহীকে বললেন এখনই বৃন্দাবনে যাবে, এই মাসের এত তারিখ এই সময় এই ঘটনা ঘটেছিল কি না আমি জেনে নেব। কেন না খালি আমি বুঝে নেবো যে সে কেমন বাবাজি, এইখানে বসে বসে বৃন্দাবনে তুলসী গাছ খাচ্ছে ছাগলে আর আমাকে তাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তিনি পাঠালেন, যথারীতি তারা গেল। এসে দেখছে যে হ্যাঁ তুলসী গাছগুলো ছাগলে খেয়ে নিয়েছে। তখন বলছেন যে আচ্ছা এই তুলসী গাছগুলো কিসে খেয়েছে? না ছাগলে। তা আপনারা কোথায় ছিলেন? আরে বাবা আমরা সেবায় ছিলাম, ভগবান দাস বাবা না থাকলে সবই খেয়ে নিত। ভগবান দাস বাবা সে কে? বলছেন সিদ্ধ কৃষ্ণদাস বাবার শিষ্য। তিনি তো কালনায় থাকেন। হ্যাঁ তা থাকতে পারেন, দেহটা ওনার ওখানে থাকে কিন্তু প্রাণটা এখানেই থাকে। এইখানে নিত্য তিনি মঞ্জুরি দেহের সেবা করে, অর্থাৎ একটা বালিকা হয়ে 14 বছরের বালিকা হয়ে এখানে সেবা করে। আচ্ছা, এরা আরও খচে গেল, ধুর একেতে সে পুরুষ, সে প্রকৃতি কী করে হয়, গাল গপ্প কোটা বাড়ি, এসব কী চলছে বলে উপহাস্য করতে লাগলেন। ওনারা প্রণাম করে চলে গেলেন যে যদি রাজ ইয়ে তো দরকার নেই, রাজদূত, প্রণাম করে চলে গেলেন। ইতিমধ্যে মন্দিরের ভেতর থেকে এক বালিকা বেরিয়ে এলো। বেরিয়ে এসে বলছেন এই তোমার যাহা বলিয়াছি হাই সত্য, তোমার মহারাজকে বলবে যে আর যদি বেশি কিছু করে আমি তাকে ধ্বংস করে দেবো, চলে যাবে এখান থেকে, বলবে বোজেশ্বরী বলেছে। এই বলে তাড়িয়ে দিলেন। তারা এসে মহারাজকে সব বলতেই বললেন আচ্ছা মহারাজ বোজেশ্বরী শব্দকে রাধারানী, হ্যাঁ তোমার রাধারানীর সঙ্গে কথা বলেছি, হয়তো হবে, তোমাদের ভাগ্যেরও উপমা নেই আর অপরাধের অন্ত নেই। তোমাদের তো আমি জিজ্ঞেস করতে পাঠিয়েছিলাম, উপহাস্য করতে পাঠাইনি, তোমাদের গর্দান নিয়ে নেবো। না মহারাজ ক্ষমা করবেন। মহারাজ এলেন, বাবাজি মশাইকে বললেন আমি মেনে নিলাম তুলসী গাছ খাচ্ছিলেন ছাগল, আমি তাড়িয়ে দিচ্ছিলেন, তা আপনি পুরুষ প্রকৃতি কী করে হন ওটা আমাকে বুঝিয়ে দিন। তাহলে দেখুন মহারাজ এটা রাগাগ্নিকা ভজন, গুরু সিদ্ধ প্রণালীজয়ী সাধক যখন সাধনা করতে করতে সেই স্তরে চলে যায়
তখন এটা সম্ভব হয়। আমার এটা আমি ভুল, এটা কিছু নয়, এ পাগলের পোলাপ এসব কিছু না, আমি ছেড়ে দিই, ক্ষমা করব, কারণ আপনাকে আমি বোঝাতে পারবো না। যে রসগোল্লা কখনো খায়নি দেখেনি, তাকে যদি বলা হয় রসগোল্লার রসে টাবুটুবু সাদা মতো দেখতে, সে বুঝতে পারবে? আপনাকে সম্ভব হবে। মহারাজ বুঝলেন যে এক দেহে সেখানে সাধনা করছে, আর এক সূক্ষ্ম দেহে সেখানে সেবা করছে, সে কোনো সাধারণ মানুষ নয়। এরম করে মহারাজ বারংবার দেখতে দেখতে, আর উনি কী করতেন, এখান থেকে মহাপ্রভু দর্শন করতে যেতেন আর গঙ্গা স্পর্শ করতে যেতেন। গঙ্গাকে কখনো অবগাহন করেননি, ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে মাথায় জল নিয়ে পেছু হেঁটে আসতেন। আচ্ছা, মাকে পেছু করবে না, এরকম করতে করতে আসতেন। আচ্ছা আচ্ছা। এই করতে করতে যখন ওনার সেবিতে এখানে নাম ব্রহ্ম আছে, মুচকুন্দ কাটেতি, নিতাই চাঁদের কন্যা গঙ্গামাতা গোস্বামী যে গাছ লাগিয়েছিল জিরাটে, সেই গাছের ডাল দিয়ে তিনি নাম ব্রহ্মের প্রতিষ্ঠা করেছেন। এই মন্দিরে আছে, হরিকৃষ্ণ মহামন্ডলীকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই নামে উনি দর্শন পেয়েছিলেন ভগবানের, শ্রীকৃষ্ণ দর্শন দিয়ে দিয়েছিলেন। যাই হোক, তারই নৃত্য এখানে সেবা চলছে। তো আচ্ছা, এখানে যে পাতাল গঙ্গাটা, এটার ব্যাপারটা কি? ভগবান দাস বাবা প্রত্যেক দিন গঙ্গা স্পর্শ করতে যেতেন। এই করতে যেতে যেতে যখন বার্ধক্যের উনি আর যেতে পারলেন না, আচ্ছা, সংকল্প করে দিলেন দেহ ছেড়ে দেবো, এ দেহ রাখবো না। তখন দৈববাণী হলো, ভগবান দাস তোর এখনো সময় হয়নি, তুই কোথায় যাবি? বলছে না মা, আমি তোমায় স্পর্শ না করে থাকতে পারি না। এই বাংলায় থেকে গৌর দর্শন আর গঙ্গা স্পর্শ না করে লাভ কি আছে থেকে? তখন বললেন বেশ, তোর বাড়িতে যে কূপ আছে ওতেই প্রকট হয়ে যাব, তুই ওইখানেই সকালবেলায় দর্শন স্পর্শন পেয়ে যাবি। আচ্ছা, তুই সকালবেলায় যখন প্রণাম করতে গেলেন, মা গঙ্গা তখন এখানে পাতাল ফোয়ারা দিয়ে উঠলেন, এসে ওনার পায়ের মধ্যে পড়লেন। এ কী করলি মা, আমি তো কখনো পদস্পর্শ করাই না, তুই আমার পা কেন স্পর্শ করে দিবি? সারা সংসারের পা আমাতে ধুইত, এই বৈষ্ণবের চরণের রস নিয়ে পবিত্র হলাম, এই বলে মা গঙ্গা নেমে গেলেন। আর ভগবান দাস কাঁদতে কাঁদতে প্রবেশ করলেন। তা করতেই বর্ধমান মহারাজা এসছেন, দেখছেন কে যেন সাদা দুধের মতো কাপড় পরে কে নেমে গেল কুয়োতে। আর বাবাজি মশাই হাঁটতে পারে না, সে কাঁদতে কাঁদতে ছুটে চলে গেল। এটা কী হলো? তখন মহারাজ জিজ্ঞেস করলেন, মহারাজ জিজ্ঞেস করতে বলছেন, আসলে পতিত পাবনী কিন্তু করুণাময়ী, আমি তো রোজ তার স্পর্শ করতে যেতাম, এখন আর যেতে পারি না, তা তিনি তো করুণাময়ী, তার নিজের গুণে আমাকে দর্শন দিতে এসছেন, এটা তার করুণা। আচ্ছা, এখানে শুনেছি জোয়ার ভাটা হয়, এখনও জোয়ার ভাটা হয়। এমনকি আমার জীবনে বহুত সন্দেহ হতো যে এটা কি গঙ্গা বলে, সত্যিকের গঙ্গার সঙ্গে সম্বন্ধ আছে? এতে অনেক রকম মনের মধ্যে দাঁত কাটতো। তাতে 3-4 বার 4টে জিনিস দর্শন করিয়েছেন আমাকে, তাতে আর এখন আর ওইসব ভেবে আর কিছু লাভ হয়। আচ্ছা, হ্যাঁ, একবার মাঘ মাস পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, মহাপরদের সেবাশ্রী এরকম এসেছে, সেখানে তখন এখানে রান্নাঘর ছিল, ওই স্টোভে রান্না হতো, স্টোভটা জ্বালছি, দম করে আওয়াজ হলো, আমি ছুটে গেলাম, দেখলাম জল এই সিঁড়ির ওপরে চলে এসছে, কিন্তু ওইখানে জল কোনো নড়চড়া নেই, ওইভাবেই আছে। জলটা ফেললো কে? আমি এসে আবার জ্বালছি, আবার জোর আওয়াজ হলো, আবার ছুটেছি, ওপরে জল চলে গিয়ে ওপর থেকে চচ্চর করে জল পড়ছে, কিন্তু নিচে স্তব্ধ, ওখানে কিছু নেই। আবার একদিন দেখছি যে দুধ কে যেন মন দুধ ঢেলে দিয়েছে, ওখানটা সাদা দুধের মতো হয়ে গেছে। আমি খুব চেঁচাচ্ছি, হ্যাঁ এটাকে দুধ ঢেলে দিল, মাদা জল পৌঁছে যাবে, ঠাকুরের সেবা হবে কি করে? বলে বালতি নিয়ে যখন আনতে গেছি, দেখলাম একটু ভুল দেখলাম চোখে, না কিছু তো নেই, পরিষ্কার জল এক যেমনকার তেমনই আছে। এরকম করে আর একবার এই ফাল্গুন চৈত্র মাস, ওই রকম ওইখানে একটা ডালিম গাছ ছিল, ডালিম গাছ ছিল, ওই ডালিম গাছের পাতাগুলো বাঁদরে খেত না, ডালিম পাতা সব ওই কোর ওপর দিয়ে গাছটা ঝুঁকে গেছিল, পড়তো ভালো। ওইখানটা দাঁড়িয়ে আছি, হঠাৎ শব্দ শুনছি, স করে জোর শব্দ হচ্ছে, ওর মধ্যে তাকিয়ে দেখছি, আরে পাই 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 করে জলগুলো ঘুরছে, এরকম আওয়াজ হচ্ছে, আর পাতাগুলো এরকম করে মানুষের মধ্যে জল করছে, করে নিচের দিকে টানছে, এই 4 আঙুল মধ্যে ছেড়ে দিচ্ছে, আবার ছড়িয়ে যাচ্ছে, আবার পাতাগুলো জল করছে। তা করতেই সিদ্ধ বাবার প্রসাদ দিতে এসছে আমার দাদা যে আছেন মন্দিরে, আমি বলছি দাদা এই তাড়াতাড়ি আয়, কী হচ্ছে দেখ। হ্যাঁ রে কী হচ্ছে রে? ঘূর্ণি। হ্যাঁ দেখ ঘূর্ণি হচ্ছে, দেখ। এই 3-4 বার 4 রকম দর্শন করেছি, আমি কি করে বলবো যে না এটা ঠিক নয়? আচ্ছা, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে ভক্তদের জন্য? আগে থেকে বলতে হয়, দিনের দিন, এখন এসে বললে তো না, আচ্ছা আগের দিন বললে সুবিধা হয়। আচ্ছা, কত করে ভোগ প্রসাদের মূল্য?
100 টাকা। আচ্ছা, আগের থেকে আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তার জন্য একটা নাম্বার দেওয়া যাবে? একটু বলুন নাম্বারটা। 8116206799। আরেকবার একটু রিপিট করুন। 8116206799। আচ্ছা, এই ভোগ প্রসাদ কখন বিতরণ হয়? মোটামুটি একটা। আচ্ছা, আর মন্দির কখন কখন খোলা বন্ধের টাইমটা একটু বলুন। সকাল 7টা থেকে বেলা 2টো, বৈকাল 4টে থেকে রাত 8টা। আর এখানে কি থাকার ব্যবস্থা আছে কোনো? থাকার ব্যবস্থা এখানে নেই। আচ্ছা, আর এখানে কি কি উৎসব হয়? এখানে সব রকম উৎসব কম বেশি হয়, তার মধ্যে সিদ্ধ বাবারটাই বড় হয়। এটা হচ্ছে দুর্গাপুজোর অষ্টমী পরের অষ্টমীতে। আচ্ছা, দুর্গাপুজোর অষ্টমীর পরের যে অষ্টমী, কৃষ্ণ অষ্টমী, কৃষ্ণ অষ্টমী তিরোভাব তিথি পালন করা হয়। প্রায় 4-5 হাজার লোক বিনা ইয়েতে, সব ভক্ত এখানকার যারা সদস্যরা আছেন তারা ভিক্ষা বাটা করে নিয়ে এসে আচ্ছা, ফুটান, যে আসে তাকে প্রসাদ। তখন বিনামূল্যে প্রসাদটা বিতরণ হয়, আর নিত্যদিন 100 টাকা মূল্য। আচ্ছা, যদিও বিশেষ সাধু সন্তরা এলে তখন আর পয়সা কথা বলা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ধন্যবাদ। তো বন্ধুরা, এই ভগবান দাস বাবাজির আশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।